আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। দুপুর প্রায় 3টা বাজে। কিছু কবুতর ফ্লাইং করতেছিল, এই যে নামলো আপনাদের সামনে। খাকিটার কি অবস্থা দেখেন। প্রায় 3:30 বাজে আসছে। কিছু কবুতর ছেড়ে দিলাম, আস্তে আস্তে কবুতরগুলো ছেড়ে ছেড়ে অভ্যাস করতেছি। কবুতর যার জন্য ডিস্টার্ব কবুতর রাখছে, তারপরও কবুতর দেখেন উঠতেছে কতগুলো। অনেক হাইটে চলে গেছিল, এর মধ্যে বাতাস, সকালে বৃষ্টি হয়েছিল, কিছু কবুতর অনেক হাইট উঠে গেছে। এগুলো বসে, এখান থেকেও কিছু কবুতর উড়া নামছে। এখানে কিছু নর্মাদি মিক্স করে ছাড়ছি, চিন্তা করলে মিক্স করে ছাড়লে কবুতর উঠবে না, তারপরও অনেক কবুতর উঠছিল, যেগুলো মস্তি টুস্তি করে পাখা টাখা বাইরে। দেখেন কি অবস্থা, কবুতর চড়া মস্তিতে আছে। ভিতর দেখেন ভয় পায় না, আইসে ডিস্টার্ব করবে। কবুতর প্রস্তুতি নিতেছি আস্তে আস্তে বাইরে ছাড়ার। রেগুলার ছাড়তেছি না, কিছুদিন পরে পরে ছাড়তেছি। তো গত একটা ভিডিওতে কিন্তু বাচ্চাগুলো সম্বন্ধে বলছিলাম, দেখাইছিলাম। লাল খাকি বাচ্চা, সবাই মাশাআল্লাহ বলবেন। এগুলো কিন্তু আমাদের বাসার নতুন সদস্য। এগুলো আনা হয়েছে কিছুদিন আগে, তো মোটামুটি সপ্তাহখানিক হয়ে গেছে এগুলো আসছে আমাদের বাসায়। এগুলো এখনো ধাপিতে দেয়নি, আরো পরে দেবে ইনশাল্লাহ। এমনও হইতে পারে এগুলারে পরে লাগাইতে পারি। এখন এগুলো লাগানো শুধু শুধু টাপ। উড়ানো কবুতর সেটিং করুন না, এদের লাগানো। কারণ উড়ানো কবুতর নিয়ে টেনশন আছে, কবুতরগুলো ফিট নাই, তাদের পাখা টাকা নিয়ে খুব টেনশনে আছে। খাকি নর বাচ্চারা মাশাল্লাহ, খাকি কবুতর আমার খুব পছন্দ। কবুতর যৌবনের দিকে পাড়া দিতেছে, তো এই জন্য আসলে সবাই একটু ফুর্তিতে আছে। দেখেন কি অবস্থা, নরমাদি একত্রিত হয়েছে, সবাই ফুর্তি নিয়ে ব্যস্ত। কবুতর কিন্তু এখনো পরিপূর্ণ কালার আসে নাই, ইনশাল্লাহ আসবে। পরিপূর্ণ দর্শক ক্লিয়ার হইলে, রোদ টোদ পলে, রোদ টোদ খাইলে কবুতর পরিপূর্ণ কালার আসবে, শরীরের আসল রং ফিরে আসবে। রোদ আসলে তারপরে একটু গোসল করাইলে তখন দেখা যায় যে কবুতর মোল্টিং ক্লিয়ার হইলে এমনি অটোমেটিক একটু রোদ খাইলে তার মানে আগের সৌন্দর্য কবুতর ফিরে পাবে ইনশাল্লাহ। তখন কবুতর আরো ভালো লাগবে, পাখা টাকা ক্লিয়ার হয়ে গেলে। কবুতর ফুর্তিতে আছে মাশাল্লাহ, কবুতরের শরীরে এনার্জি ভরপুর। এনার্জি অবশ্যই লাগবে, কারণ এনার্জি না থাকলে শীতে ফ্লাইং কিভাবে করবে। পাখা টাকা ভালো না, তারপর ওরা উঠতেছে। না, একটা মাদির পিছে সবগুলো নর কিভাবে দৌড়ায়। একটা মাদির তো লড়চড় করলে বাকি নরগুলো সেখানে তাদের পিছ পিছ চলে যায়, অবস্থা। কবুতর এখন আটকানো, এগুলো ছাড়িনি, এগুলো ছাড়ুন না, ও কয়টাই ছাড়া থাক। এখানে কিছু বাচ্চা আছে, কিছু বড় কবুতর আছে যেগুলো পাখা ব্যথা পেতে পারে, সেই জন্য সেগুলো ছাড়িনি। মানে বাইসা বাইসা কিছু কবুতর ছাড়ছি, বাকি ওগুলো ছাড়িনি, একটা অবস্থা। তো এই যে 2টা বাচ্চা, তাদের পর আর কোনো বাচ্চা নেই। আর কিছু কবুতর আছে ভিতরে আটকানো বাচ্চা, তো ওগুলো বড় বাচ্চা, সেগুলো আলাদা রাখছি। এই যে লাস্টের 2টা বাচ্চা, বাচ্চা 2টা কেমন হয়েছে সবাই মাশাআল্লাহ বলবেন। এগুলো হলো যে আমাদের 3 সাইড আসা নরের বাচ্চা। বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হবে, এখনো আরেকটু বড় হলে সুন্দর হবে। শেপ টেপ এখনো পরিপূর্ণ বোঝা যায় না। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খাওয়া শিখছে, নিজে নিজে খায়, আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিট। এই বাচ্চাগুলো ছোটকালে এরকম সবুজ গলা জাবড়া থাকে, কিন্তু বড় হইলে আস্তে আস্তে সাদা হয়ে যায়। তার বাবাও ছোটকালে এরকমই ছিল। তো এর বাবা কিন্তু আমার বাসায় যে 45 কিলোমিটার 3 সাইড টুর্নামেন্ট আসা, 41 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট আসা, আর এবার 35 কিলোমিটার 2 সাইড টুর্নামেন্ট আসা। প্রতি বছরই 4 রোড পাল্লা খায় বাবা। ওদের বাবার জেনারেশনে আলহামদুলিল্লাহ আমার ভালো রেজাল্ট দিছে। আর ওর মাটা হইলো ওই যে খয়রি গলামাদি, সাজাদ ইকরাম ভাইয়ের কাছ থেকে কালেকশন করা। ওদের বোনও কিন্তু রেজাল্ট করছে, এবার 35 কিলোমিটার পোল্ট্রি ডিসের টুর্নামেন্টে আসছে, এক পাটা কবুতর। আর ওর মা কিন্তু নিজেই আপনার 4টা টুর্নামেন্টে আসা, 33 কিলোমিটার পোল্ট্রি, এক জাক পায়রা না কোন ক্লাবে সঠিক মনে নেই। তারপর আপনার 50 কিলো এক সাইড, 47 কিলো এক সাইড, 45 কিলো এক সাইড টুর্নামেন্টে আসা, এক রোড না বিভিন্ন রোডে খেলা। তারপর ওর মা 8 রোড পাল্লা করা।
দেখ ওদের জেনারেশন অসংখ্য রেজাল্ট, ওর বাবার জেনারেশন আমার বাসায় সবগুলোই রেজাল্ট আছে, আমার সবগুলো খেলা খেলছে। এই যে ওদের বাবাটা, এই আমার 3 সাইড আসা নর, ফুটকি জাতের কবুতর, মানে নরের বাবা ছিল ফুটকি, মা ছিল খয়রি গলা, আর ও ঘুরে যে খয়রি গলা মাদির সাথে। আর এই খয়রি গলা মাদি আবার এই বাচ্চাগুলোর বোন লাগে, ওর বাবার সাথে সম্পর্ক নাই, ওর মার সাথে সম্পর্ক, ওর মার মেয়ে। বাচ্চাদের কেমন মাশাআল্লাহ বলবেন, সবাই জানাবেন। বাচ্চাদের চলে যাবে এক জায়গায়, আমার এক বড় বাইরে দিব, বাচ্চাদের গিফট করুন। দরকার বড় ভাই যাতে এগুলোতে ভালো একটা ফলাফল করতে পারে, এখন না ভবিষ্যতে কোন একটা সময়। অনেক ভালো লাইনের বাচ্চা এগুলো, অনেক ভালো। ওদের 2টা ভাই আছে আমার কাছে, খুব ভালো। এই যে ওদের একটা ভাই, এই বাচ্চাগুলো বড় হলে ইনশাল্লাহ এরকম এই যে ডাকতেছে সাপচিলা মাদের বাম পাশে যে নটটা ডাকতেছে গোলগাল, ডাকতেছে আর দমগুলো নাড়াইতেছে, এইটা হলো ওদের ভাই। এই কবুতরটা আমার মাশাআল্লাহ খুব পছন্দের, আমার বাসার সেরা ঘরের নর বাচ্চা। ঘরের নর বাচ্চা বলে আর মাদি বাচ্চা বলে, আমার বাসার সেরা কবুতর এটা, আমার বাসার সেরা ঘরের বাচ্চা। ওই যে এক সাইডে 2টা বসছে, 2টাই ভাই, একটা খয়েরি গলা একটা সবুজ গলা হয়েছে। খয়েরি গলাটা সুন্দর হয়েছে কিন্তু একটু বোকা বোকা টাইপের হয়েছে, বোকা না মানে এই যে এটার তুলনায় বোকা, এটা খুব চালাক হয়েছে মাশাআল্লাহ। আমার বাড়ির সেরা নর বাচ্চা, আর ওর ভাই হলো খয়েরি গলা। 2টা বাচ্চা হয়েছিল, 2টাই নর। তারপরে 2টাই আবার খয়েরি গলা হয়েছে, সেই 2টাও নর হয়েছে। তারপরে 2টা মোল্টিং আছে, অবশ্য বোঝা যাবে না। এই একটা মাশাআল্লাহ, এই আরেকটা। এই বাচ্চাটা আবার যেটা বললাম যে সবুজ গলার মতন দুম ফালা ডাকটা ছিল, এটার ভাইয়ের মতো স্বভাব চরিত্র হয়েছে, মানে নর বাচ্চারই পাইছে, এটা অ্যাবিলিটি পাইছে, আর এটা মাদি বাচ্চার অ্যাবিলিটি পাইছে। কিন্তু এটা মাদি হওয়ার কথা ছিল, এটা নর হয়েছে। ওই 2টারও সেম অবস্থা, একটা নর একটা মাদি হয়েছে। আর এই লাস্টের 2টা বাচ্চা আমার মনে হইতাছে এই 2টা নর হয়েছে। বাচ্চা 2টা অনেক ভালো হয়েছে, আমার মন মতো হয়েছে, মানে আমি যেরকম চাই যে বাবার মতো হোক। বাবার মতো হলে খুব বুদ্ধিমান হয়, বাবা কিন্তু খুব বুদ্ধিমান কবুতর। ওই রকম একটা হাইট নিয়ে ডিপে যায় পিনে যায় উড়ে না, কিন্তু খুব বুদ্ধিমান কবুতর, পাল্লায় খুব ব্রেন খাটায় আসে, ওদের জেনারেশনটা এমন। আর বাবার বাপ মাও খুব ভালো কবুতর, বুদ্ধিমান কবুতর ছিল। বিডার কবুতর আসলে আমি তার জানি না যে একসময় এগুলো এরকম রেজাল্ট করবো। ওদের বাবা মা এখন আমার কাছে নাই, অনেক আগে আমার হাত থেকে অন্য কারো কাছে চলে গেছে। যাক, একটা কবুতর বানাইতে মোটামুটি এরকমই 2 থেকে 3 বছর সময় লাগে, জাত নির্বাচন করতে, কবুতর ফলাফল, পেয়ার নির্বাচন, মোটামুটি অনেক সময় লেগে যায়। আসলে সব কিছু এমনি বললেই হয় না, সব জিনিস একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে, সময়ের ব্যাপার স্যাপার আছে। কবুতরগুলো ছাড়তেছে, এখন না ছাড়লে ভালো লাগে না, কারণ আস্তে আস্তে কবুতরগুলোকে ছেড়ে ছেড়ে অভ্যাস করতে হবে। তাছাড়া পরে যদি একবার হঠাৎ করে ছাড়ি, দেখা যায় যে কবুতর পরে টেরে যাবে, আমার কবুতর লস হয়ে যেতে পারে। একটু একটু করে কিছুদিন পর ছেড়ে ছেড়ে অভ্যাস করতেছি, কারণ কিছুদিন পরে রেগুলার ছাড়তে হবে। কবুতরগুলো রোদে দিতে হবে, রোদে না দিলে কবুতর গ্লেস মারবে না, তাছাড়া পরটাও শক্ত হইব না, কবুতর স্ট্রং হইব না। রোদের আলো অবশ্যই দরকার, মানে ভাদ্র মাসের রোদটা কবুতর অবশ্যই দরকার, রোদটা খাওয়ানো দরকার। ভাদ্র মাসের রোদ খাওয়ানো দরকার, তার মানে এই না যে সারাদিন ভাদ্র মাসের রোদে কবুতরটা পুড়তে দেবো। নির্দিষ্ট সময় পর্যন্ত রোদে থাকবে, রোদের তাপ সহ্য করবে, তাহলে তাপ সহ্য করতে করতে মানে শরীরে ফ্লাইং এর একটা অ্যাবিলিটি চলে আসবে, এই আর কি। তো ভাদ্র মাস চলতেছে অলরেডি, আজকে ভাদ্র মাসের অনেক দিন হয়ে গেছে, রোদের দেখা পাই না এখনো। বৃষ্টি আশা করি খুব শীঘ্রই 2-1-এর মধ্যে বৃষ্টিটা চলে গেলে তখন ভাদ্র মাসের ভাবসা গরম আর রোদটা আইসা পড়বে, তখন দেখুন সবাই রেগুলার কবুতর ছাড়তেছে। এখন থেকে ছাড়তেছে, একটু বৃষ্টি বাদলের লিগা মানুষ বুঝা শুনা ছাড়তেছে, যেরকম আমরা বুঝা শুনা ছাড়ি। কবুতর এখনো ফ্লাইং করতেছে, আরে খোদারে, এই যে ফ্লাইং করতেছে, একটা তো ডিপে চলে গেছে, ডিপে চলে গেছে, বাতাসের সাথে কই চলে যায়, ভয় ভয় আছি, কারণ কবুতর নিয়ে এখন খুব ভয়, টেনশন। এক তো কবুতর লক থাকে, দ্বিতীয়ত কবুতরের পাখা ভালো না, তৃতীয়ত কবুতর ভারী খাবার খায়। আর্মি নোটটা উঠতেছে, পাখা তো আর ভালো না, নাইমে হাঁপায় যাবে। আর সাদা কবুতরটা উঠতেছে আমাদের, আমার বন্ধুর কাছে কালেকশন করা কবুতর, সুলতান রাজু ভাইয়ের কবুতর। যা কবুতরগুলো ছাড়লাম, কবুতরগুলোর সাথে সময় দিতে খুব ভালো লাগে। আসলে আজকে তাড়াতাড়ি আসছি, ডেলি আস্তে আস্তে সন্ধ্যা বিকাল হয়ে যায়। আজকে দুপুরে আসছি, আইসা গোসল টোসল করলাম, খাবার টাবার খাইলাম, ঘুম আসতেছে না, চিন্তা করলাম কবুতরগুলোর কাছে যে তাদের কি অবস্থা। আসলে তাদেরকে সময় দিতে পারি না, তাদের কাছে আসলে মানে দুনিয়ার সমস্ত ক্লান্তি যা কিছু আছে সব কিছু ভুলে যাই।
মানে শুধু তাদের দিকে তাকাইতে ভালো লাগে, যেহেতু কবুতর নতুন পাখা টাকা উঠছে, মোল্টিং ক্লিয়ার হইতাছে, কবুতরও ভাল লাগে দেখতে। সামনে কবুতর ফ্লাইং করবে, মানে মনে একটা মানে মানে মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে, মানে কৌতূহলী মনোভাব। সেই জন্য এখন তাদের কাছে আসলে বেশি ভাল লাগে, তাদের কাছে আসলে আসতেই মন চায়। আর কবুতর এখন পুরো ফুল চড়া মুস্তিতে আছে, ফিট আছে, তো যার কারণে কবুতরগুলা মনে করেন ফুর্তিতে থাকে, মুস্তি টুস্তি করে। এই জন্য আরো দেখতে ভাল লাগে। নর্মাদির সাথে জোড়া বেড়ে মুস্তি করে, পাক বাইরে বেরি করে, একটা আরেকটার পিস পিস যায়, কোনাকানি যায়, চিপাচাপিতে ঢুকে। মানে এই মুহূর্তগুলো দেখতে খুব ভাল লাগে, রোমান্টিক মানে রোমান্টিক মোমেন্ট তাদের মধ্যে। এই বিষয়গুলো দেখতে আসলে খুব ভাল লাগে কবুতরের। যারা কবুতর পালক আছে এই বিষয়টা কিন্তু তারাই সবচেয়ে ভালো বুঝেন এই ব্যাপারটা তাদের কাছে কিরকম লাগে। তাছাড়া বাকিরা কিন্তু ওই বিষয়টারে মনে করেন বাকিরা কিন্তু এই বিষয়টা অন্যভাবে নাই, কিন্তু কবুতর পালকরা খুবই আনন্দ উপভোগ করে। বাকিরা মনে করে তারা কি পাগল নাকি, কবুতরের পিছিয়ে ভাবে পড়া থাকে, কি করে না করে আর কি। সবগুলো ছাড়ি না, সবগুলো ছাড়লে আমি নিজে পাগল হয়ে যেতাম। কবুতর যখন রোদে টোদে দেওয়া শুরু করুন তখন নর্মালি আলাদা ছাড়ুন, মাঝে মাঝে একসাথে ছাড়ুন। মাঝে মাঝে একসাথে ছাড়ার কারণ হইল গিয়ে তারা নিজেরা মস্তি করে ভিতরে গরম ভাবটা একটু একটু দূর হইব, কবুতরের হোমিং টেন্ডেন্সিটা বাড়বে, এই আর কি। তো কবুতর আলহামদুলিল্লাহ যেগুলো উঠবে সবগুলো কানি পর ক্লিয়ার, কানির পর ঝরে গেছে। সম্ভবত এক দুইটা কবুতর বাকি থাকতে পারে, আমার মনে হয় না এক দুইটা কবুতরের কানি পর ঝরা বাকি, সবগুলোই কানি পর ঝরে গেছে। এই হাতে গুনে একটা থেকে দুইটা কানি পর ঝরা বাকি, বাকিগুলো কানির পর উঠছে বা ঝরছে এরকম পর্যায়ে। কতগুলো কানির পর ভালোই বড় হয়েছে, কাছাকাছি চলে আসছে। কতগুলো কবুতর আবার মাঝখানটা পর ঝরতেছে। তো মুসলমান মাদিরা খুব লিচ্ছে আছে, ভয় পায় না, এই আর কি কবুতরের এরকম কন্ডিশন। ওই যে এখানে এক বড় ভাইয়ের কবুতর উঠতেছে, মেবি বড় ভাইয়ের কবুতর। আস্তে আস্তে সবাই কবুতর ছাড়বে, আশেপাশে কবুতরের মেলা দেখুন খালি। এই আর কি আজকের ভিডিওটা লং করতে চাই না, অলরেডি 12 মিনিট হয়ে গেছে। ভিডিওটা এখন এখানে কাট করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কবুতরের কি অবস্থা আপডেট, আপনারা কমেন্ট বক্সে মূল্যবান মতামত শেয়ার করবেন। সবাই কমেন্ট করবেন, খালি আমারটা দেখাবো এরকম কি হয় নাকি। সবাই সবার আপডেট দিবেন, আপনাদের অবস্থাও জানুন। মাঝে মাঝে ইনবক্স করবেন, আপনাদের কবুতরের অবস্থা জানাবেন। লফটের ভিডিও টিডিও আপনাদের আপডেট শেয়ার করবেন আমার সাথে। আর কেউ যদি কারো লফট শেয়ার করতে চান যোগাযোগ করবেন, আমি ভিডিও করতে আগ্রহী। যেদিন ফ্রি থাকি ইনশাল্লাহ ভিডিও করার জন্য আমি প্রস্তুত থাকুন, এই আর কি। তো কথা বেশি বাড়াবো না, এই আর কি। আর চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ওই তো ওই ছাকার লাগে, ছোট্ট চাকলার লাগে 2-3টা কবুতর যেগুলো উঠা সেটি যে ভিড়ে গেছে, এই আর কি। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।